আমি শুরুতে একবার সজলদা আপনাকে দিয়ে শুরু করব। সীমান্তে প্রত্যেক মুহূর্তে যে অশান্তির আবহ তৈরি হয়েছে, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কি নিঃসন্দেহে যুদ্ধের প্ররোচনা নয়? বারবার করে বিএসএফ মাথা ঠান্ডা রেখে, ত্রিপুরাতে আমরা দেখলাম কিভাবে ধৈর্যের পরীক্ষা দিয়েছে মাথা ঠান্ডা রেখে। আর মালদাতে সবচেয়ে লক্ষণীয় বিষয়, আজকে মালদার ছেলেও রয়েছেন আমাদের সঙ্গে, দীপঙ্কর রায়। মালদায় আমরা দেখলাম যে হাতে হাত মিলিয়ে বিএসএফকে ছাপিয়ে গিয়ে টানা স্লোগান, এবং সেই স্লোগানে ধরহরি কম্প। কোথাও সীমান্ত আমরা দেখতে পেলাম না, বিজেপিকে দেখলাম যে কয়েক গজ পিছিয়ে গেল। কি ছবি, এই ছবি দেখে কি বলবেন? দেখুন, মানে আমাদের বিএসএফকে আমি যাই হোক না কেন এখানে মাথা গরম করার প্রয়োজনও আসবে না। আপনার বাড়িতে শিশু যদি আপনাকে একটু আঁচড়ে কামড়েও দেয়, আপনার কখনো মাথা গরম হয়, বিরক্তি আসতে পারে। এরা সেরকম বাল্যখিল্যের দল। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই যে হঠাৎ করে যুদ্ধ জিগির, মানে এই নতুন করে এই জিগিরটা আবার ইউনুস তুললেন কদিন আগে, তার ওই কি একটা মহড়া হচ্ছিল। হ্যাঁ, মহড়া ব্যাপারটা উনি বোঝেন কি না সেটাও আমি জানি না। কিন্তু জিগির তুলে লাভটা কি? যদি সত্যি সত্যি ভারত একটা বলে, আমরা বলি না যে শেকরা ঠুকঠাক কামড়ের এক ঘা, এই ঠুকঠাক হুমকিগুলো দেওয়ার পর যদি একটা ঘা পড়ে যায় সব শেষ হয়ে যাবে। আপনি ভুল করছেন। শেকরা যে জিনিসটার ওপর ঠুকঠাক করে, কামার সেই জিনিসের ওপর কখনো এক ঘা দেয় না, কারণ ওটা চটকে একদম, মানে ওটার আর কিছু অস্তিত্বই থাকবে না যদি কামার সেই জিনিসটা এক ঘা দেয়। আমি বলছি, আমার মনে হয় এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র আছে। এই দেখুন, এই যে চক্রান্ত, যে যুদ্ধ জিগির, এটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গের বাঙালি, ত্রিপুরার বাঙালি আর আসামের কিছু লোক আলোচনা করছি। আপনি যদি এই যে বিজিবির সঙ্গে বিএসএফের যে দ্বন্দ্ব, এটা কিন্তু আজকে মহারাষ্ট্রে আলোচনার বিষয় নয়, দিল্লির আলোচনার বিষয় নয়, সাউথ ইন্ডিয়ায় তো কিছুই জানে না এসব নিয়ে। সেই জন্যই বলছি, সেটা জেনেই যাতে পশ্চিমবঙ্গের ঘটনাগুলোর থেকে সংবাদ মাধ্যমের দৃষ্টিকে ওইদিকে ঘুরিয়ে দেওয়া যায়। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম, এই যে মালদায় খুন হয়েছে, এই যে আজকে পুলিশের একজন বড় কর্তা, এডিজি বা ডিজি সাউথ বেঙ্গল, তিনি বলেছেন 50 লক্ষ টাকা নিয়ে একটা তৃণমূল নেতাকে তৃণমূল মেরেছে। এই যে লজ্জা, এটাকে ঢাকতে গেলে কি করতে হবে? এই বাংলাদেশ জিগির লাগিয়ে রাখতে হবে। এছাড়া যুদ্ধ করার মূর্খামি, ইউনুস আর যত বড়ই পাটা হোক না কেন, সে যুদ্ধ করার মূর্খামি দেখানোর ক্ষমতা আপনি কতখানি জানেন? প্রত্যেক মুহূর্তে সেখান থেকে প্রপারলি উস্কানি দেওয়া হচ্ছে। বিজেপি আমাদের জমিতে আমরা কাঁটাতারের বেড়া দিচ্ছি, সেখানে তারা এসে আটকাচ্ছে। এবং আপনি জানেন যে কাঁটাতার কিন্তু সীমান্ত লাইন বরাবর দেওয়া হয় না, নিজের জমিতে একটুখানি ভেতরে ঢুকে এসে দিতে হয়, তাতে আমাদের জমির ক্ষতি হচ্ছে। এটা এই মুহূর্তে আমরা টানা খবরটা করছি, কারণ দেশের ইস্যু এটা। ঘটনাচক্রে পশ্চিমবঙ্গকে সব থেকে বেশি বর্ডারে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে শেয়ার করতে হচ্ছে। একই অবস্থা ত্রিপুরারও। না, সেই জন্যই তো বলছি, সেই জন্য এটা বাংলার ইস্যু, দেশের ইস্যু নয়। আমি আপনাকে বলছি, আপনি ঠিক বলছেন যে ওরা এই ঘটনাগুলো ঘটাচ্ছে, কিন্তু এই ঘটনার রিটালিয়েশনে যদি, মানে আপনারা একদিন সকালে উঠে শুনলেন যে পাকিস্তানে 300 জঙ্গি নিহত, 10খানা লঞ্চিং প্যাড তাদের ধ্বংস, ভারতবর্ষ সার্জিক্যাল স্ট্রাইক করেছে। ঠিক সেরকমভাবে কোনো একদিন সকালে উঠেই জানতে পারেন যে বাংলাদেশকে শায়েস্তা করতে ভারতবর্ষকে এর বেশি সময় কাটাতে হবে না। এই যে যুদ্ধ ব্যাপারটা একটা দীর্ঘস্থায়ী বিষয়, এখানে দরকার একটা সিঙ্গেল ওভারনাইট অপারেশন যথেষ্ট। এটা কি ইউনুস বোঝে না? ইউনুস জানে। বিজেপি নেতা সজল ঘোষ বলছেন যে এত কিছু লম্বা প্রিপারেশনের দরকার নেই, একটা রাতের দরকার, ওয়ান নাইট। পুরো রাতও লাগবে না, সূর্য ডোবার মাঝরাতে যাবে, সূর্য ওঠার আগে বাড়ি চলে যায়, ঘুমিয়ে পড়বে। কি শুনবো যে বাংলাদেশ কি অবস্থা? নেই, মানচিত্রেই নেই, শ্রীলঙ্কা হয়ে গেছে। আমি আসছি, নরেন্দ্রনাথ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, বিবেকানন্দ গবেষণা কেন্দ্র থেকে বাংলাদেশের তার সাধারণ সম্পাদক। নরেন্দ্রবাবু, কি বলবেন? টানা আগের দিন কথা হলো আপনাকে মালদা নিয়ে, আজকে সেম ঘটনা ঘটলো ত্রিপুরাতে। সেখানে প্রকাশ্যে চোরাচালান হচ্ছে, বিজেপি হাতে ধরলো, পাল্টা লাঠি বাঁশ নিয়ে বিজেপির উপর অ্যাটাক করা হচ্ছে, বিএসএফ এর ওপরে। বিএসএফ ধৈর্যের পরীক্ষা দিল, বিএসএফ কিচ্ছু করেনি। বারবার ধরে এই উস্কানি দেওয়ার লাভটা কি হচ্ছে? এরপর যদি সত্যি সজল ঘোষরা যেরকম বলছেন, একদিন যদি ভারত অ্যাকশন নেয়, সজল ঘোষরা বলছেন যে পুরো রাতও লাগবে না, ভোরবেলা ওটা শুনবেন যে বাংলাদেশ মানচিত্রেই নেই। এটুকু সামাল দিতে পারবে তো ইউনুস? বারবার যুদ্ধ করার উদ্দেশ্যটা কি? যাতে নির্বাচন করাতে না হয়, যাতে যুদ্ধের রব তুলে দেশের মানুষকে ভারত বিরোধী করা যায় আরো বেশি করে। মানে এই মুহূর্তে বাংলাদেশ এত যুদ্ধ চাইছে কেন? যুদ্ধ করে কি পাবে তারা? কি পাবেন আপনারা যুদ্ধ করে? হাল্লা রাজার সেনারা কি যুদ্ধ করবে? শুনেন একটু, নরেন্দ্রবাবু বলবেন।
হ্যাঁ, নমস্কার। আমি সজলদাকে বলতে চাই যে এই ভারত বিরোধী শব্দটা এটা কিন্তু মানে ভারতের পণ্য বয়কটের ডাক কিন্তু আওয়ামী লীগ আমল থেকেই শুরু হয়েছে। বিপি নুররা তারেকরা করছে, তখন কিন্তু বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের প্রতিহত করার একমাত্র এক বিন্দু চেষ্টা করে নাই। আর ডক্টর ইউনূস কোনো ধর্ম প্রচারকও না, ডক্টর ইউনূস কোনো রাজনীতিবিদও না। ডক্টর ইউনূস একটা গ্লোবাল সেলিব্রিটি, তিনি শান্তিতে নোবেল পাওয়া একজন সজ্জন ব্যক্তি। অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারের সে শুধু নির্বাচনটা দেওয়ার জন্য এখানে তাকে অনুরোধ করে আনা হয়েছে। সে সেখানে যুদ্ধ বাধাই দিয়া দীর্ঘদিন থাকবে এই ধরনের কোনো মনোবৃত্তি আমি ব্যক্তিগতভাবে তার মোহাম্মদ ইউনূসের বক্তব্য রয়েছে, শুনুন। আমরা তো ফাঁকা শো করি না নরেন্দ্র বাবু, আমাদের তো এত সময় নেই, আমরা অহেতুক বাংলাদেশ নিয়ে আলোচনা করছি। মোহাম্মদ ইউনূস তিনি বলছেন এখানে প্রকাশ্যে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। সেই বাইটটা আমার কাছে আছে, আপনি চাইলে আমি 10 বার শোনাতে পারি আপনাকে। উনি বলছেন যে সমস্ত মহড় দিতে হবে, ইউনূস যুদ্ধের প্রস্তুত থাকতে হবে। কেন বলছেন? যুদ্ধ হলে কোথায় যাবে? এইটুকু দেশ কোথায় যাবে যুদ্ধ হলে? আমি বলি তিনি সেনাবাহিনীদের কথাই বলবে, সেনাবাহিনীতে তো বলবে না তোমরা ঘুমাই থাকো। বলে যান, আপনার বলাটা প্রয়োজন আছে, আপনার বলাটার পেছনে কম্পালশন আছে, আপনাকে বেঁচে থাকতে গেলে বলে যেতে হবে। আপনি বলে যান ইউনূস খুব ভালো লোক, শান্তিতে নোবেল পুরস্কার, বলে যান। না বাংলাদেশ যুদ্ধ, বাংলাদেশ যুদ্ধবাজ দেশ নয়, বলে যান। আপনি বলুন না, তাহলে বাংলাদেশ থেকে বারবার করে 4 দিনে কলকাতা দখল, 7 দিনে 7 সিস্টার দখল, এগুলো কেন বারবার করে বলা হয়েছে? আমাদের দেশে আমাদের জমিতে আমরা কাঁটাতার দিচ্ছি, বিজেপি কি করে বাধা দিতে আসতে পারে? এক রাতি করবেন আর আমরা রাতে ঘুমাই থাকবো না? আসেন না একটু, আপনি কি করতে পারেন দেখেন না, ডেট দিয়ে আসেন। কি করতে পারবেন আপনারা? কি হাস্যকর, আমরা বলছি আসেন না, কি করতে পারি দেখাবো আপনাদের। আরে পিসি কিছুই করতে পারবে না, আপনি কিছু করতে পারবেন না। আপনাদের কথাবার্তা ছাড়া ফাঁকা ছাড়া কিছু আছে বলেন? কি পারেন আপনারা? চাপাবাজি করা ছাড়া? পশ্চিম বাংলার মানুষ এই কাল থেকে চাল বন্ধ করে দেবো, কাল থেকে চাল পাঠানো বন্ধ করে দেবো, কাল থেকে আমরা চাল পাঠানো বন্ধ করে দেবো, কিন্তু কাল থেকে চাল পাঠানো বন্ধ। মুখ্যমন্ত্রী আমি বুঝিয়ে দিচ্ছি। কি হাস্যকর, মানে এগুলো এই দেশে থেকে আমি জানি না যে ওনার কাছেও নিশ্চয় মনে হচ্ছে নরেন্দ্র বাবুর কাছেও কোনো ইনস্ট্রাকশন রয়েছে, বাবু বলেই বলছে এখনো সম্মান দিয়ে, ওনার কাছে কোনো ইনস্ট্রাকশন রয়েছে যে এমন কিছু মন্তব্য করে ভারতীয় মিডিয়ায় গেছে না মধ্যে ভারত এক্ষুনি যুদ্ধ করতে শুরু করে দেয়। মানে এই সত্যি যুদ্ধ হলে বিমল বাবু এরা সামলাতে পারবে কি মনে হয়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।